প্রবাসী জরিপে দেখা গেছে মাদারীপুরের প্রায় প্রতি 1 থেকে 2টি পরিবারের একজন না একজন প্রবাসে থাকে, বিশেষ করে ইতালিতে। প্রতি বছর কোটি কোটি টাকার রেমিটেন্স আসে এই জেলায়। বাইরে থেকে দেখলে মনে হয় উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে। বড় বড় অট্টালিকা, দামি জমি, বিলাসবহুল বাড়ি সবই চোখে পড়ে। কিন্তু প্রশ্ন হলো, এত টাকা আসার পরও সরকারি হিসাব অনুযায়ী মাদারীপুর এখনো দেশের অন্যতম দরিদ্র জেলার তালিকায় কেন? বিশ্লেষকরা বলছেন, সমস্যার মূল কারণ ভুল বিনিয়োগ। বিদেশ থেকে পাঠানো টাকার বড় অংশ ব্যয় হচ্ছে অনুৎপাদনশীল খাতে। কোটি টাকা খরচ করে তৈরি হচ্ছে আলিশান বাড়ি, চড়া দামে কেনা হচ্ছে জমি, কিন্তু গড়ে উঠছে না শিল্প কারখানা কিংবা নতুন কর্মসংস্থান। ফলে নতুন প্রজন্ম দেশে ভবিষ্যৎ দেখতে না পেয়ে পড়াশোনা বাদ দিয়ে শুধু বিদেশ যাওয়ার স্বপ্নে বিভোর হয়ে পড়ছে। সবচেয়ে ভয়াবহ দিক হল ইউরোপের নেশা আর দালাল চক্র। ইতালি যেতে অনেক পরিবারকে 20 থেকে 25 লাখ টাকা পর্যন্ত খরচ করতে হয়। এই টাকা জোগাড় করতে কেউ নেয় সুদের ঋণ, আবার কেউ বিক্রি করে শেষ সম্বলটুকু। বিদেশে যাওয়ার পর একজন প্রবাসীর জীবনের প্রথম কয়েক বছর কেটে যায় শুধু ঋণ আর সুদ পরিশোধ করতেই। কাগজে কলমে তারা প্রবাসী পরিবারের সদস্য হলেও বাস্তবে অনেকেই থেকে যায় ঋণের ভারে জর্জরিত। মাদারীপুরে টাকা আছে, কিন্তু সেই টাকার সঠিক ব্যবহার নেই। টাকা যাচ্ছে দালালের পকেটে অথবা ইট পাথরের আলিলিশান বাড়িতে। বাহ্যিক চাকচিক্য বাড়লেও স্থায়ী অর্থনৈতিক উন্নয়ন তৈরি হচ্ছে না। তাই সময় এসেছে নতুনভাবে ভাবার। আর আমাদের মাদারীপুরের এমপিদের কাছেও আবেদন রইল, তারা যাতে মাদারীপুরকে আধুনিক জেলা হিসেবে গড়ে তোলে। আর যারা অর্থবান আছেন, তারা যদি দেশের শিল্প কারখানা, ব্যবসা ও কর্মসংস্থান তৈরি করেন, তবেই বদলাবে মাদারীপুরের ভবিষ্যৎ। কারণ শুধু প্রবাসী আর কৃষির ওপর নির্ভর করে উন্নয়ন সম্ভব নয়। প্রয়োজন উৎপাদন, কর্মসংস্থান ও পরিকল্পিত বিনিয়োগ। মাদারীপুরের স্বার্থে এই বার্তাটি সবার মাঝে ছড়িয়ে দিন।